বাংলাদেশের ওই হারামখোরের আওলাদ দিকে বলবো, ওই নাস্তিক দিকে বলবো, শোনো হাদিস পড়বে ভালো করে। হাদিসে আছে এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই, এক মুসলমান আর এক মুসলমানের ভাই ভাই। আল্লাহ কোরআনে বলেছে এক মুমিন আর এক মুমিনের ভাই বন্ধু। আমার মুসলমান ভাই কয়রাপুরের মসজিদ ভাঙবে, ইয়াসিন ছুটে আসবে না? আর এলে অপরাধ হবে? কথা বলেন না কেন? না। উদয় কৃষ্ণপুর মাদ্রাসা ভাঙবে, ইয়াসিন ছুটে আসবে না? আপনাদের মনে পড়ে কয়রাপুর না বেলসরের একটা ছেলে মারা গিয়েছিল উদয় কৃষ্ণপুর মাদ্রাসায়, বনতীরের। আমি শওকতের বেটা, আমার কি মাথা পেটেছিল যে জানাজা পড়তে আসবো? কেন? ওটা তালবিলিমটা আমাদের তালবিলিম, ঠিক কিনা? ওই আমার মাদ্রাসার হোক, আসিয়ারা বাজারের হোক আর উদয় কৃষ্ণপুরের হোক, সন্তানটা আমাদের সন্তান। তার বাপের পাশে এসে দাঁড়ানো আমাদের কর্তব্য, মাথায় হাত দেওয়া, তার লেগে দোয়া করা, এটা আমাদের কর্তব্য। এসছি আর যাব, বড় কষ্ট লাগে। হাজার হাজার উলামায়ে দ্বীন জেলের কুঠরিতে বসে আছে, দেশ থেকে বিতাড়িত বহুজন। আমাকে অনেকজন মনে মনে করছে বাংলাদেশের মানুষ, পাঁচ আটা গুলামগুলো, ওই কুত্তাগুলো মনে করছে নাস্তিকরা ইয়াসিন দাওয়াত নিতে চাইছে বাংলাদেশে। তাইলে তোমাকে দাওয়াত দিলাম আমার মাদ্রাসায় এক সপ্তাহ ঘুরে যাও, তোমার যাওয়া আসার টিকিটটাও প্লেনের আমি ইয়াসিন শওকতের বেটা দেবো, আর আমার ডায়েরিটা দেখে যাও। রোজার আগের দিন পর্যন্ত একটাও ডেট খালি নাই। ঈদের দিন থেকে নিয়ে 1.5 মাস পর্যন্ত ডেট খালি নাই। 25 সালে ঈদের পরের দিন ডেট নাই। আমি বাংলাদেশে যেয়ে কি করব? আমি তো দেশের রাজ্যের জলসা শেষ করতে পারছি না, তো সেখানে যেয়ে কি করব? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমি খেতে পাইনি না, যাব যেদিনে আমাকে ভালোবেসে দাওয়াত দিয়ে নিয়ে যাবে, আল্লাহ যেদিনে কবুল করবে সেদিনে যাব। যাওয়ার লেগে আমি বলছি না, মুসলমানের কষ্ট হবে। এই ক্রিকেটারটা আমার কে? আমি তাকে চিনি না, তার খেলা দেখলাম, তার ফটো দেখলাম, তার পেপারে নাম দেখলাম, সেই ভাষাটা বলার কারণে তাকে বয়কট করার ডাক দিয়েছে কারা? 1% বেঈমান কাফের। আমি বাংলাদেশের মানুষকে নয়, পৃথিবীর মানুষকে বলতে চাই, মুসলমানরা শোনো, সেখানে 99% মুসলমান তার সাপোর্ট করেছে তার ভাষার। 1% বেঈমান কাফের নাস্তিক, তারা বিরোধিতা করেছে, তাদের পাওয়ারটা বুঝলেন, একে খেলা থেকে নির্বাসিত করেছে, খেলতে দেয়নি। তার মানে এটা জেনে রেখে দিবেন, এই যে মোবাইল দেখছেন, ইন্টারনেট দেখছেন, স্যাটেলাইট দেখছেন, এগুলো যারা পরিচালিত করছে সব ইসলাম বিরোধী, কোরআন বিরোধী আর বেঈমান আর কাফের বসে আছে। আমার এই ভাষা কবে শুনতে পাবেন? ডিলিট করে দিয়েছে। কবে শুনতে পাবেন? ডিলিট করে উড়িয়ে দিয়েছে ফেসবুক থেকে। কেন? তাদের বিরোধী হলেই। হিজবুত তৌহিদ বলে বাংলাদেশে একটা দল বেরিয়েছে, যাদের ইমামের নাম হচ্ছে হারামখোর সেলিম। ওদের ইমামের নাম হিজবুত তৌহিদ বলে দল। যেমন আমাদের দেশে একটা দল আছে কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানির দল, যারা নিজে থেকে আহমদিয়া বলছে। এদের কাছ থেকে দূরে থাকবেন, এরা ইসলাম থেকে খারিজ, এরা মুসলমান বললে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। যারা নিজে থেকে আহমদিয়া বলছে, এই সেলিম যে আছে হিজবুত তৌহিদের যে ইমাম, সে কি বলছে জানেন? এই মৌলবীরা তো নিজেরা টাকা ইনকাম করার জন্যে, ইমামতি করার জন্য এটা বলছে। কে বললে? মেয়েরাও ইমামতি করতে পারবে। আমি বললাম ভালো জিনিস তো, খালা যদি নামাজ পড়ায়, পেছনে খালু থাকে, তো আমাদের জমে যাবে তো নামাজ, তাই না? এই গত রমজানে একজন ফোন করেছে, হুজুর একটা 18-20 বৎসরের ছেলে তারাবি পড়াচ্ছে, মেয়েরা তার পেছনে তারাবি পড়ছে। আমি বললাম ও হারামখোর, মার খাবে, যারা পড়ছে তারাও কেলানি খাবে, কেউ রেহাই পাবে না। হারাম। 15 বৎসরের ছেলেও যদি তারাবি পড়ে হারাম। শর্ত হচ্ছে নাবালক হতে হবে, হাফিজে কোরআন নাবালক হতে হবে, তবে তার পেছনে তারাবি পড়তে পাবে। যদি বালিগ হয়, বালিগের মধ্যে আল্লাহ যৌবন দান করেছে। আপনি বলুন 20 বৎসরের একটা ছেলে, সে যদি তারাবি শোনায়, যখনই প্রথম রাকাতি সালাম ফিরবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সাইডে যদি ভালো খালা থাকে আর এই দিকটা ফিরবেন, নামাজ ওইখানেই শেষ। যদি বলেন কেন? আপনারা যারা ভাবছেন জিনা শুধু চোখের শারীরিক মিলনটাই জিনা লয়, চোখের জিনা, অন্তরের জিনা, কানের জিনা, জুবানের জিনা, হাতের জিনা, পায়ের জিনা।
জিনা অনেক প্রকারের আছে। যে পায়ের দ্বারা চলে জিনা করতে যাবে, পায়ের গুনাহ হবে, পায়ের জিনা হবে। মুখের ভাষার দ্বারা জিনার কথা বলবে, মুখের গুনাহ হবে। কানে শুনবে, এই আমাদের দেশে শুনেলেন পাপ। ছেলে মেয়ের বিয়ে ঠিক হয়, আশীর্বাদী হবে। এখন আবার নতুন বেরিয়েছে, আশীর্বাদী হয় না, কি বললেন? বললে তোমার বিটিকে কালকে আশীর্বাদী করতে যাব আমরা। আশীর্বাদী হচ্ছে, দিয়ে প্যাকেটের মধ্যে বললে এটা আশীর্বাদীতে দিলাম, দামি মোবাইল, কি বুঝলেন? আর ই তো আপনার সিম ভরে রেডি করিয়ে দিয়েছে, খালি সুইচটা খোলা। ও রাতের বেলায় সুইচ খুলেছে, হ্যালো থেকে শুরু হয়েছে, কি খেতে ভালোবাসো, ফুচকা না এগ রোল, চাউমিন খাও। ওই যে শুরু করলে, ফজরের সময় মোবাইলটা যখন ছাড়ছে তখন কি দিয়ে ছাড়ছে? একটা কিস দাও, কি বুঝলেন? ওইটা দিয়ে ছাড়ছে। মানে জিনা করা যন্ত্র দিয়ে এলো। যারা বাবা মা আছেন হাসি লয়, কথাটা শুনে যান। নিকাহ পড়ানোর আগে, ইজাব কবুলের আগে ছেলে মেয়ে যদি এই ধরনের কোনো কথা বলে, এদের জিনা পাপটা শুধু এরা একা নয়, যারা এদিকে ওই জিনায় লিপ্ত করেছে সেই পরিবাররাও পাপী হবে। অত সহজ নয়, অত সহজ নয়। বড় কষ্ট তো ওটাই আমার ভাই। যদি মনে করেন যে আমার ছেলে রেজিস্ট্রারি করছি, সেই দিনই সঙ্গে সঙ্গে ইমামকে ডেকে নিকাহটা পড়িয়ে এলেন। তারপরে যদি আপনার ছেলে মেয়ে কোথাও যদি মিলামিশাও করে, তাও কোনো পাপের হবে না, যেহেতু স্বামী স্ত্রী হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, কোনো দোষের নেই। যেদিনে আশীর্বাদী করছেন, মোবাইল দিলে বাম্মা মোবাইল কেড়ে নাও, আমার মেয়ে কথা বলবে না যতদিন না নিকাহ হচ্ছে, কোনো রকমের কথা বলা যাবে না, হারাম। ছেলে মেয়ে কথা বলা হারাম। ওই জন্যে তো দূরে থাকতে হবে আপনাকে নারী দিকে। এই যন্ত্র তো আপনার সবকিছু শেষ করে দিল, এই মোবাইল তো জিনায় লিপ্ত করে দিল আপনাকে। বেঈমান কাফেররা আপনাকে জালে গুটিয়ে ফেলেছে, আজকে বেরোতে পারবেন না। হাজার হাজার মুসলমান মেয়ে আপনাকে দেখিয়ে দেবো, সকালবেলায় খালের পুল থেকে শুরু করে আপনার বর্তমান টাউন পর্যন্ত কি বন্ধন লোন আর গ্রুপ লোন ঘরে ঘরে চলছে, চলছে না চলে না? কথা বলে। হ্যাঁ, আপনি বলুন ইমাম সাহেব, আপনারা বলছেন হুজুর বরকত নাই আমার ঘরে, ওই জন্য লোন নিতে হচ্ছে, আমার বউকে গ্রুপ লোন করতে হচ্ছে, বন্ধন লোন করতে হচ্ছে। আপনাকে বাস্তব কথা বলে দিই, ইমামের বেতন কত আপনাদের? কত? 8,000 টাকা। আচ্ছা, ইমামের বউ বন্ধন লোন করে তো নাকি? করে? গ্রুপ লোনে যায়? যাই না। কেন যেতে লাগে না? ইমাম সাহেবের 8,000 বেতন, তার বিবিকে গ্রুপ লোন আর বন্ধন লোন করতে হয় না। আর তুমি মাসে 20,000 ইনকাম করো, তোমার বিবিকে গ্রুপ লোন করতে হচ্ছে আর বন্ধন লোন করতে হচ্ছে। তুমি আল্লাহর কাছে কাঁদো, তোমার ইনকামের মধ্যে শুধু নয়, তোমার চলার পথটাও ভুল আছে, যার কারণে তুমি তোমার পয়সায় বরকত পাও না। ইমাম সাহেব 5 ওয়াক্তের নামাজ পড়ে তাকবীরে উলার সঙ্গে, আলেমরা তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়ে। 5,000-এ 10,000-এ ইমামদের বরকত, আর তুমি 20,000 ইনকাম করো, তোমার বরকত নেই। ওই একজন এসছে জুম্মার দিনে গোসল করে চলে এসছে, মতোয়াল্লি সাহেব, ইমামকে এসে বলছে, ইমাম সাহেব আমার ছেলের জন্য দোয়া করবেন, কলকাতায় ইন্টারভিউ দিতে গেছে, যেন চাকরি লেগে যায়। ইমাম দোয়া করতে লেগেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। জুম্মার নামাজের পরে বলছে, আল্লাহ আমাদের মতোয়াল্লি সাহেবের ছেলে কলকাতায় ইন্টারভিউ দিতে গেছে, তার চাকরি যেন লেগে যায়, তার বেতন যেন আমার সমান হয়। মতোয়াল্লি বলে, কি বললে বে? ইমামকে বার কর। দুঃখ তো ওই জায়গায়। আমার বর্তমান জেলায়, আমি জায়গার নাম করব না, রমজান মাসে জানাজার ময়দানে খালি এলান করেছে, যারা এসছেন মেহমানরা খানা খেয়ে যাবেন। ইমাম বলেছে এই বলাটা চলবে না, হারাম, যার কারণে ইমামকে তাড়িয়েছে। এই কথাটাই সুদের কথা, ইমামকে বললে কালকেই ইমামের পেছনে লেগে ইমামকে তাড়াবে। ঠিক বললাম না ভুল বললাম? হক কথা। ওই জন্য অনেকজন বলে, সালা ইয়াসিন সাহেব না একদম হক কথা বলছে, এবার তোর ইমাম বললে তুই তাড়াবি বে? আমার তো চাকরি যাবার ভয় নাই, আমাকে যদি বলেন সুদ নিয়ে বলবেন না, আমার গাড়ি রেডি হয়েছে, নামবো, পালিয়ে যাবো, তুই বুঝে লিগা, আমি কিন্তু বলে যাব, আমার চাকরি যাবার ভয় নেই। বড় কষ্ট লাগে। এই হক কথা ইমামও বলতে পারে,
ইমামকে তাড়াবেন আপনারা, তা না হলে নাস্তিকের জানাজা আমাদের দেশে ইমামকে পড়াতে হয়। যেহেতু মুসলমান ঘরে জন্ম নিয়েছে, নাস্তিক, আল্লাহ মানে না, রসুল মানে না, দিন মানে না, কোরআন মানে না, অথচ মারা গেছে, বলছে তার জানাজার নামাজ পড়াও। আর আমি শওকতের বেটা বললাম তাকে দামোদরের কিনারায় ফেলে দেন, কুকুরে খাক, শুয়োরে খাক, বিড়ালে খাক, কিন্তু তার দাফন কাফন আর জানাজার নামাজ পড়া যাবে না। জেনে শুনে যে মৌলবি পড়াবে সেই মৌলবি পাপী, গুনাহগার। যে মুসল্লিরা জেনে শুনে পড়বে তারা গুনাহগার। যেমন বলে দিই, কেউ যদি লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করে, আর আপনারা গ্রামের মানুষ যদি দেখেন যে লোকের বউকে নিয়ে পালিয়ে এসছে, তার আগেকার স্বামী তালাক দেয়নি, মেয়েটা ইদ্যত পালন করেনি, তো জেনে রেখে দিবেন সে সরাসরি জিনা করছে এবং জটা বাচ্চা পয়দা হবে, হারাম আওলাদ হবে। তাকে সমাজে নেওয়া যাবে না, তার বাড়িতে খানা খাওয়া যাবে না, তার বাড়িতে ইমামের পালা খাওয়া যাবে না, তার পয়সা মসজিদে লাগানো যাবে না, যেহেতু সে সরাসরি জিনা করছে আর হারাম কাজে লিপ্ত। এটা ইমাম বললে ইমামের চাকরি চলে যাবে। কষ্টের বিষয় এটাই। বিবেককে জিজ্ঞেস করুন। আমার মুসলমান ভাই নিজের বিবেককে জিজ্ঞেস করেলেন, তা না হলে আপনি বিপদগামী হবেন। বাংলাদেশের এক ছেলে পায়ে হেঁটে হজে যাচ্ছে, সে এখন কলকাতায় হাঁটছে। এ নিয়ে কিছু বলুন। কি বলবো? পয়কার গয়কার ল কি পাগল? যদি বলেন পাগল হবে, হাদিসে আছে আমার নবী, বিশ্ব নবী বলেছে তোমরা পায়ে হেঁটে হজ করো। হাদিসটা কখন নবীজি বর্ণনা করেছেন? সেই যুগে। কোরআনে আছে আমি তোমাদের জন্য সাওয়ারির ব্যবস্থা করেছি। আপনি দেখুন, আমি যখন সিহাব বলে একটা ছেলে যাচ্ছিল তার বিরোধিতা করেছিলাম, কিছু রেফারেন্স দিয়েছিলাম। একজন হুজুর আমাদের দেশে, নাম করব না, সে কানে হাত লাগিয়ে বায়ান করে, সে বলছে আমাদের দেশে কিছু ওয়াহাবি হুজুর আছেন, তারা বলছেন পায়ে হেঁটে হজে যাওয়া যাবে না, আমার নবীজি বলেছেন। তারপরে দেখছি সে মাল ভণ্ড, সে নিজে যাচ্ছে প্লেনে চেপে। তুই পায়ে হেঁটে যাবে? তুই কেন প্লেনে চাপলি? হেঁটে এত ভালো তা? শুনেলেন, আপনাদিকে দলিল দিচ্ছি কোরআনের। জীবনের কষ্ট আপনি দিতে পারবেন না। আচ্ছা আপনারা বলুন, যদি কেউ অসুস্থ হয়, দাঁড়াতে না পারে, বসে নামাজ হবে না হবে না? হবে। যদি বসতে না পারে, শুয়ে ইশারায় নামাজ হবে না হবে না? উজু যদি না করতে পারে, তায়াম্মুম করলে নামাজ হবে না হবে না? হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হবে। আপনাকে দেখতে হবে, যদি প্লেনের ব্যবস্থা না থাকে তখন ব্যতিক্রমী আলাদা ব্যাপার, কিন্তু প্লেনের ব্যবস্থা থাকলে আপনার প্লেনে যাওয়াটা জীবনের কষ্ট না দিয়ে ওটাই উত্তম। যেমন আমাদের দেশে একটা গজল খুব চলে, মেয়েরা খুব বলে, শুনে কি? বিসমিল্লাহ বলে গিলাস তোলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহর ওসিলাই বিষ পানি হয়ে গেল। আর মেয়েরা বলে কি গজল বললে, দারুণ গজল। যে গজল পড়েছে তাকে যে কি কেলানি দিবে ফেরেশতারা কবরে, তা ঠিক নাই। এটা একদম রং ভাষা। এক নম্বরই শুনেলেন, কেউ যদি জেনে শুনে বিষ পান করতে যায়, সরাসরি হারাম এবং গুনার কাজ। আত্মহত্যা করা গুনাহ না গুনাহ নয়? গুনাহ, হারাম আত্মহত্যা করা। তো জেনে শুনে কেউ বিষ পান করলে ওটা আত্মহত্যা না আত্মহত্যা নয়? আত্মহত্যা। এই গজলটার লাফজটা কত বড় ভুল শুনেলেন। বলতে পারে ভুলবশত গিলাস তুলে গালে ঢেলে নিল, দেখেনি সে বিষ সে পান করে নিল, বিসমিল্লাহ বলার কারণে বিষটা পানি হয়ে গেল। এই জায়গাটা, এই ভাষাটা ঠিক আছে। জেনে শুনে বিষ পান করবে। যদি আমি বলি আমার মতো বক্তা কেউ নাই, আমি দারুণ লোক, তাহাজ্জুদ পড়ি, কারেন্টের তারে হাত দিচ্ছি, এ কারেন্টটা চিনে যে এই ইয়াসিন আমাকে মারবে না? মারবে না? ও মারবে। আপনি যদি বলেন যে আপনি এত ভালো লোক, সাপের গর্তে বিসমিল্লাহ বলে কেউ হাত ভরলে তাকে চুমু খাবে না কামড়াবে? সাপের আখলাক আর সিফাতটাই হচ্ছে কামড়ানো, কারেন্টের সিফাত হচ্ছে শট মারা। তো ও হুজুর চিনবে না, ও চালিয়ে দিবে ঝটকা। তো জেনে শুনে কারেন্টে হাত দিতে গেলে এর থেকে বড় পাপী আর কেউ নাই। আপনাকে বলে দিই, আমাকে এই মহরমের সময় আমাদের দেশে একজন বলছে যে তোমরা হুজুররা ইমামরা কি পরেজগার হয়েছে। আমাদের গলসি থানায় একটা গ্রামে মুসল্লা বিছিয়ে আগুনের ওপরে নামাজ পড়ছিল। তাই নাকি বে? হ্যাঁ। আমরা নবীজি পড়েনি, সাহাবি পড়েনি, কেউ পড়তে পারেনি বলে ও পড়েছে। আমরা শোন, মুসল্লা আগুনের ওপরে বিছিয়ে নামাজ তখন পড়া যায় গাঁজা আর মদ খেলে।
কথাটা বুঝতে পারেননি? গাঁজা মদ খেলে তবে পড়া যায়, পরেজগাররা পড়বে না, পরেজগাররা মসজিদে পড়বে, ঠিক কি না? ওইটার ওপরে পড়াটাই তো পাপ, নামাজটা তো তার হয় নাই। আর মদ খেয়ে থাকলে আর নামাজ কি আছে? আমি বললে গুনাহগার। আমার আহমদ আলী ভাই বলছিলেন অনেক গুরুত্বপূর্ণ কথা এই 12ই রবিউল আউয়াল নিয়ে। আমি বেশি কিছু বলবো না, খালি 12ই রবিউল আউয়ালে সকালবেলায় ওই 10টার দিকে খালি ইতাই চলে যাবেন, ওই কি বলে যে ওটা, ওই স্টেশনের কাছে ওই ওভারব্রিজে ডিজে গান নবীর মহব্বতে দেখে নেবেন, খালি ড্যান্স আর গান। আমি বলবো না, আমি বললে তো পাপি। আমার কাছে প্রমাণ আছে বর্ধমান টাউনের, একদম ভিডিও সহ, সামনে বছর আগের বছরে প্রমাণ আছে। সকাল থেকে বেরিয়েছে, এক ওয়াক্তের নামাজ নাই, বলছে নবীর মহব্বত। সকাল থেকে বেরিয়েছে, একবারও নবীর নাম নাই মুখেতে, খালি কি ডিজে গান। আমি বলবো না, আপনাকে বলে দিই বর্ধমান টাউন কাছের, অনেক হয়তো আত্মীয় এসছে বর্ধমান টাউনের এখানে। আমরা মার্কাজ আমাদের কোথায়, বর্ধমান টাউনে না টাউনে নয়, হ্যাঁ টাউনে মার্কাজ। আমি আপনাকে বলে দিই বর্ধমান টাউনে যতগুলো মসজিদ আছে আল্লাহর কৃপায় কম বেশি সব মসজিদই দাওয়াতের কাজ হয়, ঠিক কিনা কথা বলেন? হ্যাঁ, তাহলে ঈদের দিনে যে ছেলেগুলো ডিজে বক্স বাজায় এই মালগুলো কোথাকার? কাদের ছেলে? এই হারামখোরগুলো আপনাদেরই ঘরের ছেলে। তাহলে আপনি কি দাওয়াতের মেহনত করলেন? আপনার পাড়ায় ডিজে বক্স বাজবে? এর থেকে বড় হারাম কাজ আর কিছু আছে? ঈদের দিনে একটা হিন্দু ভাই, তারা নিজেদের রামনবমী পালন করছে, তারা একটা বাজনা নিয়ে রামনবমীর মিছিল নিয়ে যাচ্ছে, আপনার মসজিদের সামনে দিয়ে নিয়ে গেল। আমরা হিন্দু মুসলিম দেশে বাস করি, তেরো যাবার রাস্তা ওটাই। আপনি থানায় গিয়ে অভিযোগ করছেন বড়বাবুকে যে আমাদের মসজিদের সামনে ডিজে বক্স বাজিয়েছে, আমার মসজিদের সামনে জয় শ্রীরাম বলেছে। আপনার লজ্জা হওয়া দরকার। ওই কথাটা তখন মানাবে যখন আপনার গ্রামে বিয়েতে কোনো গান বাজনা বাজবে না, আপনার গ্রামের ছেলেরা ঈদের দিনে ডিজে বাজাবে না, তখন ঈদের দিনে বুগি বুগি ড্যান্স। আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন, হিন্দি গান চাপিয়েছেন, মসজিদে নামাজ হচ্ছে, লজ্জা লাগে না? তার বিরুদ্ধে তোমরা আন্দোলন করো না, থানায় অভিযোগ করো না। একটা হিন্দু ভাই তার নিজের পরব পালন করবে, তার জন্য তুমি অভিযোগ করতে যাও, তোমার থেকে বড় বদ্দিন, তোমার থেকে বড় হারামখোর আর পৃথিবীতে কেউ নাই। নিজের পরিবর্তন নিয়ে এসো, গান বাজনাগুলো বন্ধ করো। তারপরে ওই জন্যে প্রত্যেকটা মুসলমান ভাই হাত তুলে নিয়ত করুন, আমরা বদ্দিনী থেকে নিজেদেরকে হেফাজত করবো, জোরে বলুন ইনশাল্লাহ। তাই আপনাদিকে বেশি কিছু বলবো না। কেন, লাস্টে খানা আছে তো নাকি? খানার ব্যবস্থা আছে। অনেকজন মনে মনে করবে হুজুর তো খেয়ে এসে চালাচ্ছে, আমাদিকে ভোগ লেগেছে। না, রাত 12টার পরে যে খাবারটা হয় সেই খাবারটার নাম হচ্ছে অ্যাসিড। কি অ্যাসিড? হ্যাঁ, আমার ভাই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, গাইতে শিখেছো থামতে শিখেছো তো? কম খাওয়া ভালো। নবীজি সুন্নাত শুনেলেন, 3 ভাগ পেটে ভাগ করুন, 1 ভাগ পানি, 1 ভাগ খালি, 1 ভাগ খানা। আমি যদি বলি না, আমি তো শুরু হলে শেষ হয় না। আপনাদের কি মনে হচ্ছে অনেকে চিনেন না? এই ভাইরা চিনে। আমি কিন্তু বুড়ো মাল নয়, আমার এখন 35 চলছে, 36-এ ঢুকবো এই ডিসেম্বর এলে, বুঝতে পেরেছেন তো? 36-এ মানে আমি এখন 20-20 মাল। সারা রাত চালিয়ে দেবো, টিকে থাকতে পারবেন না। শেষকালে দেখবো কেউ নাই, একজন আছে, তুমি কেন আছো ভাই? বলে আমু হুজুর থাকতাম না, খালি চেয়ারটা বলে আমার বলে বসে আছি। ওই জন্য ওই ঝামেলায় যাব না। অল্প ভালো, বেশি দিন, রোজই জলসা। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আর লাস্টে খালি অনুরোধ করব, আপনারা অনেকে জানেন, দেখছেন, আমি দেখলাম এই কয়রাপুরে একটা মসজিদ হচ্ছে, তাই না? বড় মসজিদ হচ্ছে। আপনারা এলাকার মানুষ খেয়াল রাখবেন। শুনেলেন যাদের বাবা মা মারা গেছে, সুন্দর কথা, এটা যদি আমল করতে পারেন, আমরা চাই না আমার বাবা মা, আমার আত্মীয়, আমরা কিয়ামত পর্যন্ত নেকি পাই? কথা বলে সবাই চাই তো? জোরে বলুন ইনশাল্লাহ। যদি চান তাইলে অবশ্যই আপনার বাবা মা মারা গেলে 40-এর খানা না করে, 40 দিনে লোক জুটিয়ে খানা না করে, ওই টাকাটা মাদ্রাসা মসজিদে সাদকায়ে জারিয়া করুন। বিল্ডিং এর কাজ, মসজিদের কাজ, সাদকায়ে জারিয়া করুন।
কিয়ামতের সকাল পর্যন্ত আপনার আব্বা কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের জন্য সাদকায়ে জারিয়া করে যান, শুয়ে শুয়ে নেকি পাবেন। আমার মাদ্রাসার বিল্ডিংয়ে মসজিদের ওপরে দুতলার কাজ বাকি ছিল। আমি বীরভূমে গেলাম আমার এক ভাইয়ের কাছে, বললে হুজুর কত খরচা হবে? সঙ্গে সঙ্গে 1,17,000 টাকা দিল এবং বললে আরও কাজ করুন, যা লাগবে দেবো। আমেরিকা থেকে এক বন্ধু 50,000 টাকা পাঠালেন। আরও যাকে ফোন করছি তারাই টাকা দিচ্ছে, যার ইচ্ছা যাচ্ছে। আমি বলেছি মসজিদের জন্য দিবেন, দান সাদকায়ে জারিয়া, কিয়ামত পর্যন্ত নেকি পাওয়া যাবে। আপনার এই কয়রাপুরের মসজিদ হচ্ছে, আমি যেদিকে বলবো মাল দিয়েছে, আপনি সাদকায়ে জারিয়া করুন, নিজের নামে, বাপের নামে, মায়ের নামে, কিয়ামত পর্যন্ত নেকি পাবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম।